আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা শিখব নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম, এই অধ্যায় 4-এর বা 4.1-এর সূচক ও লগারিদম। তো এটার আগে সূত্রগুলো শিখব, তারপরে চ্যাপ্টার অঙ্কগুলো আমরা দেখব। তো আগে দেখি সূচক জিনিসটা কি। সূচক ষষ্ঠ শ্রেণী থেকে রয়েছে সূচক। একটা সংখ্যা যখন আমরা বারবার গুণ করি, যেমন চলকগুলো গুণ করা হয়, এ 3টা এ গুণ করলাম, তাহলে 3টা এ গুণ করলে এটা যতবার গুণ করব পাওয়ারটা তত হবে, মানে এর পাওয়ার 3 হবে। এই যে উপরে যে পাওয়ারটা লিখলাম এটাকে বলে সূচক, বা ইংলিশে বলে পাওয়ার বলে। এই সূচক, এই সূচকের এটা চ্যাপ্টার, এবং পরের চ্যাপ্টারটা রয়েছে লগারিদম। আগে সূচকের সূত্রগুলো আগে দেখব। এন 1 নম্বর সূত্র, এই সূত্র 1, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। দেখো, তাহলে এর পাওয়ার m আছে, এর পাওয়ার n আছে, তাহলে ভিত্তি, এটা বলে ভিত্তি। এই ভিত্তি যদি 1 থাকে, পাওয়ার পাওয়ার কি হবে? যোগ হবে, মানে এ লেখে এর পাওয়ার m প্লাস n হবে। এগুলা 6 থেকে আসছে, এগুলা এটা কি জানা আছে? এটা 6 থেকে। তাহলে যদি ভিত্তি 1 থাকে, এখানে এ আছে ভিত্তি, এখানে এ আছে, তাহলে দুইটা এ থাকলে গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হবে। এটাই হলো 1 নম্বর সূত্র। এখন যদি ভাগ থাকে, এটা সূত্র নাম্বার 2। তাহলে ভাগ যদি থাকে, তাহলে এর পাওয়ার m থাকলো, নিচে ভাগ থাকলো এর পাওয়ার n। তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে? এটা ভিত্তি এ আছে, তাহলে পাওয়ারটা বিয়োগ হবে, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে, তাহলে এর পাওয়ার m মাইনাস হবে n। এটাই হলো 2 নম্বর সূত্র। এগুলা ছোট ক্লাসে আছে 6-7-এ। এখন 3 নম্বর সূত্র, এই সূত্র নাম্বার 3 নম্বর সূত্র আছে, যদি এরকম দুইটা চলক আছে, এর পাওয়ার যদি n থাকে, তাহলে এর পাওয়ারও লেখা যাবে, বি এর পাওয়ারও লেখা যাবে। তাহলে এর পাওয়ার n লেখা যাবে, বি এর পাওয়ার কি লেখা যাবে? n লেখা যাবে। এর কি বোঝা যায়? তাহলে এই দুটার পাওয়ার যদি n থাকে, তাহলে খন্ড খন্ড করে লিখলে a টু দি পাওয়ার m লেখা যাবে, b টু দি পাওয়ার n লেখা যাবে। অর্থাৎ এই পাওয়ার কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে। যদি এরকম থাকে, জি x আর y থাকলে এর পাওয়ার যদি 10 থাকে, তাহলে কত লেখা যাবে? x এর পাওয়ারও 10 হবে, আর y এর পাওয়ারও কত হবে? 10 হবে, এরকম। তারপরে 4 নাম্বার, এই সূত্র নাম্বার 4। তাহলে দেখো, এখানে এর পাওয়ার এ থাকলো, ডিভাইডেড হলো বি থাকলো, এর পাওয়ারটা দিয়ে আছে এন। দেখো, তাহলে কি লেখা যাবে? এটাও ভাগ আছে, এটা গুণ ছিল, ওটার মতো ভাগ, তাহলে এর পাওয়ার এন লেখা যাবে, যে ভাগ বি এর পাওয়ার এন হবে। তাহলে এ টু দি পাওয়ার এন লেখে এরকম ভাগ দিয়ে বি টু দি পাওয়ার কি লেখা যাবে? এন হবে। এটা একটা সূত্র। তারপরে এখানে পাওয়ারের পাওয়ার যদি থাকে, সূত্র নাম্বার 5, সূত্র 5। তাহলে এখানে এ টু দি পাওয়ার এম আছে, তার পাওয়ার হলো এন আছে। দেখো, এদিকে দেখো, তাহলে এটা সূচকের সূচক বলা হয়। এর পাওয়ার কি আছে? এম আছে, তার পাওয়ার আবার এন আছে, তার মানে সূচকের সূচক থাকলে পাওয়ার পাওয়ার গুণ হবে। তাহলে এর পাওয়ার লেখা যাবে এম, এন লেখা যাবে, গুণ হবে। এটা এটা গেল। আর কোন কিছুর পাওয়ার 0 মানে কত? দেখো, তাহলে এটা হলো সূত্র নাম্বার, এটা আচ্ছা, এটা নাম্বার না, সূত্র নাম্বার এটা দিয়ে 5 নাম্বার সূত্র। কোন কিছুর পাওয়ার 0 মানে কত? এর পাওয়ার 0 সমান সমান কত লেখা যাবে? 1 লেখা যাবে। দেখো, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত হয়? 1 হয়। এটা টিকের ক্ষেত্রে কিন্তু থাকে, এটা 6-এরই। কিন্তু 1 কিভাবে হয় সেটা একটু দেখে দিই। দেখ, 1 কেমন করে আসে। কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1। এটা প্রমাণ করব। তাহলে কি হবে? দেখো, এর পাওয়ার যদি আমি লিখি 0 সমান সমান কি এর পাওয়ার 1 মাইনাস 1, এটা লেখা যায়? এটা। তাহলে এটা যদি ভাঙে লিখি, ইনটু আকারে লিখলে এর পাওয়ার 1 লেখা যায়, ইনটু এর পাওয়ার মাইনাস 1, এটা কি লেখা যাবে? এটা পাওয়ার পাওয়ার যোগ হবে, এই লাইনের থেকে আগের লাইনে যাওয়া যাবে। এখন দেখো, এর পাওয়ার 1 এটা আমি রাখলাম, আর এর পাওয়ার মাইনাস 1 আছে, নিচে যদি নামাই তাহলে কি 1 বাই এর পাওয়ার 1 হয় এরকম। তাহলে এটা কাটা, তাহলে থাকলো কি? এ 1 হলো। অর্থাৎ এর পাওয়ার 0 সমান সমান কত লেখা যাবে? 1 লেখা যাবে। আরো কিছুটা সূত্র একটু লাগবে। আচ্ছা, এখান থেকে যে রুটের নিয়ম আর কি, মনে করো রুট, কোন সংখ্যার উপরে রুট থাকলো, বা কোন চলকের উপরে যে রুট থাকলো, রুট সমান সমান কি লেখা যায়? মনে করো যেখানে রুট এ, তাহলে রুটটা যদি তুলে দিই, তাহলে উপরে কি দেওয়া লাগবে? উপরে হাফ আসে, কত আসে? এর পাওয়ার আসবে হাফ আসবে, মানে 1/2 লেখা যায়। এটা এটা লেখা যায়। অনেক সময় দেখা যায় যে দুইটা এই রুটে
ইনটু হলো রুট এ, এরকম থাকে না অনেক সময়, মানে একই জিনিস, তখন কিন্তু আমরা কি লিখি, শুধু এ লিখি, তাই লিখি না? এটা যদি এভাবে করি দেখো, এরপর রুট তুলে দিলে কি হবে, হাফ, ইনটু আবার এই রুট তুলে দিলে কি এর পাওয়ার কত হচ্ছে, হাফ, তাহলে এটা ভিত্তি ভিত্তি এক না, এর পাওয়ার তো হলো হাফ, আর হাফ যোগ করলে কত হবে, তাহলে এক হয়, কত হবে, এক হবে, তাহলে এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার ওয়ান মানে কত, ওয়ান, অর্থাৎ দুইটা একই রুটের যদি কোনো কিছু দুইটা একই যদি গুণ করি তাহলে কি আসবে, রুটটা উঠে যাবে, মানে মেনি এক আসবে, যদি রুট ফাইভ গুণ করি শুধু ফাইভ হবে, তাই হয় না এটা, এইটা হয়। এখন যদি এরকম রুটের উপরে যদি এরকম পাওয়ারটা থাকে তাহলে কি হবে, যদি শুধু রুট থাকে তাহলে পাওয়ারটা হাফ নেই, মনে করো রুট থাকলো, এখানে থ্রি দেওয়া আছে আর এখানে দেওয়া আছে এই, তাহলে এই রুট আর যে থ্রিটা যদি তুলে দিই তাহলে এর পাওয়ার ওয়ান বাই থ্রি আসে, এরকম আসে। যদি ফোর থাকে, এখানে ফোর থাকলে তাহলে ওয়ান বাই ফোর হবে, যদি ফাইভ থাকে তাহলে এখানে হবে ওয়ান বাই ফাইভ, এইটুকু। এই কয়টা জিনিস কি বোঝা গেছে? এটা এগুলা তো মোটামুটি আগের নিচের ক্লাসগুলোতে এগুলা ছিল, এখন হলো চ্যাপ্টারে চলে যাবো। এগুলা তুলে নিয়ে লাগবে না, আমি চ্যাপ্টার থেকে শুরু করি। দেখো তোমরা এক নম্বর অঙ্কটা দেখো, এগুলা মিশে দিই, এই সাইড থেকে শুরু করি। যেমন এক নম্বর আছে, এক নম্বর আছে 7 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার কত আছে, -3, তার নিচে কত আছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4 আছে। দেখো তাহলে এটা কিভাবে করব, একটু আগে সূচকের জিনিসটা বুঝলাম না, যদি ভিত্তি ভিত্তি এক 7 আর 7 আছে তাহলে ভিত্তি ভিত্তি এক, তাহলে একটা 7 লিখবো, 7 লিখে এই যে উপরের পাওয়ার যে 3 আছে 3 লিখলাম, গুণ থাকলে কি পাওয়ার যোগ হয় না, যে যোগ এরকম দিলাম, দিয়ে কি এটা কি এরকম -3 কে লেখা যাবে, এটা এটা লেখা যায় না, এই জন্য এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে। কি বোঝা যায়, এটা যোগ হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু এর আগে যে মাইনাস আছে, এই যে মাইনাস তো এখানে দিব, কিন্তু মাইনাস আর প্লাস তো একসঙ্গে লেখা যাবে না, এই জন্য ব্র্যাকেট দিতে হবে এটা। আর নিচে কত হবে দেখো, ঠিক ওটার মধ্যে 3 আছে, 1 এর পর কিছু আছে, সরি 3 এর পর কিছু নাই, মানে কত ধরতে হবে, 1 ধরতে হবে, তাহলে 1, তাহলে প্লাস এটা তো মাইনাস এরকম 4 লেখা যাবে না, তাহলে কি করতে হবে, ব্র্যাকেটটা দেওয়া লাগবে। এখন দেখো তাহলে 7, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস, মানে 3 এর মাইনাস হচ্ছে 3, আর নিচে কত হচ্ছে, তাহলে 3 এর পাওয়ার, তাহলে 1 হচ্ছে, প্লাস মাইনাসে -4 হচ্ছে, তাই হচ্ছে না? তাহলে দেখো 7 এর পাওয়ার 3 থেকে 3 বাদ, তাহলে কত হবে, 1 হবে, 0 হবে, 7 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0, আর নিচে কত হবে, 3 থেকে 3 এর পাওয়ার 1 -4 আছে, তাহলে তাহলে কত হবে, -3, 3 এর পাওয়ার মাইনাস, যে মাইনাস কিন্তু 3 হবে, এটা কি হয়? এখন কোনো কিছু পাওয়ার 0 মানে কত, 1 হয়, 1 লেখা যায়, তাহলে উপরে লিখতে পারবো 1, আর নিচে এই যে 3 এর পাওয়ার -3 আছে, তাহলে এটাকে এভাবে লিখতে পারি কিনা, 1/3 এর পাওয়ার এরকম 3, কারণ কোনো কিছুর পাওয়ার যদি এরকম থাকে x স্কয়ার, এই x এর পাওয়ার -2 আছে, তাহলে নিচে নামালে 1/x², এরকম লেখা যায় না, এটা ওই নিয়ম আর কি। তাহলে এটা নিচে যদি ভেঙে দিই তাহলে কত আসে, 1 বাই, তাহলে নিচে 1 থাকলো, আর 3 এর উপর কিউব দিলে কত হয়, 3 3 হয়, 3 9 27 হয়। এখন এই যে 1 এটা তো আছে, তার নিচে কিন্তু 1/27, এটা কিন্তু ভাগ আছে, যদি গুণ দিই তাহলে কি এরকম হয়, 27 উপরে যাবে, 1 নিচে আসবে, 1 1 কাটা দাও, তাহলে উত্তর হবে 27। এটা কি বোঝা গেল? এটা সোজা, এটা গেল 1 নম্বর। দেখো 2 নম্বর, এটা হবে 2 নম্বর। 2 নম্বর কি আছে, এখানে আছে কিউবিক আর কি, 3 দেওয়া আছে 7 স্কয়ার, তারপরে এখানে আছে কিউবিক √7, নিচে আছে √7। দেখো যদি এই যে 7 স্কয়ার আছে না, এর উপরে যে পাওয়ার, এই যে রুট আছে, রুটের উপরে 3 আছে, এটা যদি তুলে দিই তাহলে কি এরকম লেখা যায় 7, তাহলে 2 তো পাওয়ার আছে, তার পাওয়ার কত হবে, 1/3 হবে, 1/3 হবে, ইনটু এখানে যে 7 এটা আছে, যদি এই যে রুট আর 3 তুলে দিই তাহলে 1/3 হবে, আর নিচে এই যে 7 আছে না, 7 এর পাওয়ার রুট যদি তুলে দিই তাহলে 7 এর পাওয়ার কিন্তু হাফ আসবে, এইটুকু কি বোঝা যায়? এখন দেখো তাহলে এখানে এই 2 যায় 1 এর সাথে কিন্তু গুণ হবে, তাহলে 7 এর পাওয়ার কত হচ্ছে, 2/3 ইন্টু 7 এর পাওয়ার 1/3, আর নিচে কত থাকতেছে, 7 এর পাওয়ার হাফ। এখন দেখো সবগুলো 7 আছে না, ভিত্তি ভিত্তি সব এক, তাহলে একটা 7 লিখবো, 7 লিখে এই যে উপরের পাওয়ার যেটা আছে 2/3, এটা কিন্তু 7, এটা কিন্তু গুণ ছিল, কিন্তু গুণ থাকলে কি পাওয়ার যোগ হয়, প্লাস 1/3 হবে, আর নিচে কিন্তু ভাগ আছে, তাহলে কি ভাগ থাকলে বিয়োগ হবে, কারণ মাইনাস হবে হাফ। এখন একটা 7 লিখবো, লিখে লসাগু করবো, তাহলে 3
3 আর 2 এর লসাগু করতে হবে। তাহলে 3 আর 2 এর লসাগু, তাহলে এখানে মুখে যদি করি 2 দিয়ে তো 3 ভাগ করা যাবে না, ছোট সংখ্যাতে বড় সংখ্যাকে ভাগ করা লাগবে। 2 দিয়ে কি 3 ভাগ করা যায়? তাহলে 3 2 দিয়ে গুণ করবো, 3 2 6, তখন কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে এবং 3 দিয়েও 6 ভাগ করা যাবে, তাহলে লসাগু হবে 6। এই 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 দিয়ে 2 গুণ করলে 2 2 4, যোগ 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 দিয়ে 1 গুণ করলে 2 1 কে 2, এই মাইনাস আছে মাইনাস দিলাম, 2 দিয়ে 6 ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 1 গুণ করলে 3 1 কে 3 হবে। এখন 7 দিলাম, 4 আর 2 কত হচ্ছে? 6 হচ্ছে, 4 আর 2 6, আর মাইনাস হচ্ছে 3, আর নিচে কত থাকবে? 6। তাহলে 7 এর পাওয়ার, তাহলে 6 এর থেকে 3 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে, আর নিচে আছে 6, তাহলে কাটাকাটি যদি করি 3 1 3, 3 2 6, মানে হাফ হচ্ছে। আচ্ছা, কোনো কিছুর পাওয়ার যদি হাফ থাকে, যেরকম আমরা রুট তুলে দিই, এই রুট ছিল না, এই রুট তুলে দিয়ে উপরে হাফ না, আর যদি হাফ থাকে তো উল্টাটা করা যাবে না, তাহলে এটা √7 লেখা যাবে। কত লেখা যাবে? √7, এটাই অ্যান্সার। আর পড়া শেষ হয়ে গেলে উত্তর দেখেন, এটা কি বোঝা গেছে? সোজা। এখন দেখো 3 নাম্বারটা। 3 নাম্বার আছে 2 এর পাওয়ার -1 আছে, প্লাস 5 এর পাওয়ার -1, আর এখানে হবে -1। দেখো উপরে পাওয়ারটা আছে না, উপরে পাওয়ার আছে, এটা যদি নিচে নামায় তাহলে কিন্তু প্লাস হবে, তার মানে 1/2 এর পাওয়ার 1 মানে কত? তাহলে 2 লেখা যাবে এটা, তারপরে প্লাস, আর এটা হলো 1/5 এর পাওয়ার মানে 1 হবে, তাহলে 5 এর পাওয়ার 1 মানে কত? 5 লেখা যাবে, তার উপরে কত দেব? -1, এইটুকু বোঝা যায় এটা এটা। তারপর দেখো এখন কি হবে? লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে কত হচ্ছে? 5 আর 2 এর লসাগু 10 হবে, এই 10, তাহলে 2 দিয়ে দশক ভাগ করলে 5 হয়, 5 দিয়ে একক গুণ করলে 5 1 কে 5 হবে, যোগ 5 দশক ভাগ করলে 2 হবে, 2 দিয়ে একক গুণ করলে 2 1 কে 2 হবে, তার উপরে কত আছে? -1, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে? 7, 7/10, তার উপরে ইনভার্স 1 আছে, তাহলে এটা আছে। দেখো এটা যদি নিচে নামায় তাহলে কি 1 এরকম লেখা যায় না, 7/10, তাহলে গুণ দিয়ে উল্টে দিলে 1 গুণ, তাহলে 10 উপরে আসবে, 7টা আসবে নিচে আসবে, তাহলে কত হচ্ছে? 10/7 হচ্ছে, এটাই হচ্ছে। এটা কি বোঝা গেছে? আর উত্তরগুলো দেখে নিও যে ঠিকঠাক আছে কিনা। দেখো 4 নাম্বারটা, 4 নাম্বার আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, এটা হবে -1। হ্যাঁ দেখো এখানে হলো, এটা কিন্তু অনেকে ভুল করে, এই ভুলটা করা যাবে না। কোন জায়গাতে ভুল করে? একবারে দুটাই নামে তাই, এটা কি একবারে দুটাই কি নামানো যাবে? দেখো 2 এর উপরে কিন্তু এই পাওয়ারটা নাই, কার উপর পাওয়ারটা আছে? এর উপর, তার মানে কিন্তু 2 এখানে থেকেই যাবে, এটা 2 ইনটু হবে 1/a, এটা কি হচ্ছে? অনেকে কিন্তু 1/2 দিয়ে 2 এ দিলে কিন্তু ভুল, এটা অনেকে এটাই করে যে 2 এর ইনভার্স 1, এটা দেয় 1/2a, এটা কিন্তু 2 এর উপর পাওয়ার নাই, পাওয়ার আছে কার উপর? এর উপর, এ খালি নামবে কিন্তু 2 কিন্তু থেকেই যাবে এটা। আর প্লাস এটাও তাই, 3 থাকবে, b এর উপর ইনভার্স 1 আছে না, তাহলে নিচে নামালে 1/b, তার উপরে কত থাকবে? -1। এখন 2 যায় 1 এর সাথে গুণ হবে, 3 যায় 1 এর সাথে গুণ হবে, তাহলে 2 দিয়ে 1 গুণ করলে 2 1 কে 2, আর নিচে কত থাকবে? a। তারপরে এখানে 3 দিয়ে যদি বিয়োগ 3 দিয়ে 1 যদি গুণ করি তাহলে 3 1 কে 3 হবে, আর নিচে থাকবে হলো b, আর উপরে যে -1 থাকবে। এখন a আর b এর লসাগু করতে হবে। a আর b এর লসাগু তাহলে কি হবে? ab, এনে দিলাম ab। এখন a দিয়ে ab ভাগ করলে b থাকে, b দিয়ে 2 গুণ করলে 2b, প্লাস এই b দিয়ে এটাকে b ভাগ করলে bb কাটা a থাকবে, a দিয়ে 3 গুণ করলে 3a, আর তারপর কত আছে? -1। এখন যদি নিচে নামে দেই তাহলে কি 1/, এই যে 1/, এটা লেখা যাবে কিনা? এই আচ্ছা, এটা সাজে লিখলে 3 আগে লিখবো, 2b পরে লিখবো, দুটার আগে কিন্তু প্লাস আছে, এই 3a লিখলাম প্লাস 2b, এটা কি লেখা যায় কিনা দেখো, নিচে ab। এখন এই 1 এর নিচে কিন্তু এটা ভাগ আছে, যদি গুণ দিয়ে উল্টে দিই তাহলে কিন্তু ab উপরে যাবে, ওটা নিচে আসবে, তাহলে এটা এরকম কিন্তু লেখা যাবে, তাহলে ab বাই হবে 3a প্লাস হবে 2b। এটা কি বোঝা গেল এই পর্যন্ত? এটাই হবে অ্যান্সার। এই অঙ্কগুলো অনেক সোজা। তারপরে দেখো এটা 4 গেল না, 5 নাম্বার। 5 নাম্বার আছে a স্কোয়ার b ইনভার্স 1, আর নিচে কত আছে? a, এটা মাইনাস আছে 2, আর এখানে b, তারপর আছে স্কোয়ার। তাহলে দেখো এটা যদি এভাবে করি তাহলে এখানে ভিত্তি কিন্তু এক, এই যে a আছে না, এর পাওয়ার 2, নিচে এর পাওয়ার কি আছে? -2 আছে, ভিত্তি কিন্তু এক, নিচে ভাগ আছে, তাহলে উপরে তুললে কিন্তু বিয়োগ হয়, তাই হয় না এটা?
তাহলে একটা এ লিখলাম, লিখে এর পর তো 2 আছে, মাইনাস তো হবে, এখানে আগেও মাইনাস, তাহলে দুটা মাইনাস কিভাবে লিখতে পারবো? একবারে লিখলে মাইনাস নিচে প্লাস, আর যদি একবার না লিখবো তাহলে এটা ব্র্যাকেট দেয়া লাগবে। একবারে যদি করি যে মাইনাস আর যে উপরে ভাগ থাকলে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এইটুকু কি বোঝা যায়? তাহলে এটা একবারে করব, তাহলে দেখো এখানে প্লাস 2 হলো। আর বি আছে, বি এর পাওয়ার কত? -1 আছে, নিচের থেকে যদি উপরে উঠাই তাহলে কি হবে এটা? তাহলে বি এর পাওয়ার আবার কি হবে? মাইনাস, এখানে কিন্তু 1 আছে, 1টা উপরে উঠালে -1 হবে, এরকম হবে। তার পাওয়ার কত হবে? 2 হবে। তাই হচ্ছে কি এটা? এখন দেখো, তাহলে এর পাওয়ার 2 আর 2, তাহলে এর পাওয়ার 4, আর বি এর পাওয়ার কত হচ্ছে? মাইনাস, তাহলে -2 হচ্ছে এটা। তার পাওয়ার কত আছে? 2 আছে। তাহলে এটা যদি করি তাহলে কি হবে? এই 2 কিন্তু সূচকের সূচক, এই যে একটু আগে সূত্র তো দেখিয়ে দিলাম। এখানে এম এর পাওয়ার, এখানে মনে করো এন, বা এখানে থাকলো এ থাকলো, এই দুটা কিন্তু গুণ হয়, এম এর পাওয়ার এ এন এরকম হয়, মানে সূচকের সূচক থাকলে গুণ। এটা হতো এই যে এগুলা পাওয়ার, এটা পাওয়ার, তাহলে 2 পাওয়ার গুণ হবে, তাহলে গুণ করে দিলে এ টু দি পাওয়ার কত হচ্ছে? 8, এ টু দি পাওয়ার 8, আর বি টু দি পাওয়ার কত হচ্ছে? 4 হচ্ছে, মানে -4, কিন্তু -4 হবে। আর -4 কিন্তু নিচে যদি নামায় তাহলে কি হবে? তাহলে প্লাস হয়ে যাবে, এ টু দি পাওয়ার 8, আর নিচে কি হবে? বি টু দি পাওয়ার 4 হবে। এটা অ্যান্সার দেওয়া যাবে। ওয়ালাইকুম আসসালাম। এটা কি বোঝা গেল? এখন দেখো, এটা হলো 6 নম্বরটা। 6 নম্বর আছে, এটা সোজা একটা অঙ্ক, রুট দিয়ে আছে, দিয়ে এক্স ইনভার্স 1 ওয়াই, তারপরে ইনটু এখানে ওয়াই এর পাওয়ার ইনভার্স 1 ইনটু জেড, আর এখানে আছে জেড এর পাওয়ার -1 ইনটু হলো এক্স। দেখো, এটা যদি এক্স নিচে নামায় তাহলে কিন্তু 1/x হয়, উপরে ওয়াই আছে তাহলে y/x লেখা যাবে, এরকম লেখা যাবে। আর রুট কিন্তু পুরোটার উপরই থাকবে। যেভাবে লিখি, এটা হবে এক্স না, y/x হচ্ছে ইনটু, তাহলে এটা কি লেখা যাবে? তাহলে z/y হবে, ইনটু এটা কি লেখা যাবে? x/z। এখন দেখো, যদি রুট থাকে, রুটকে যদি ভাঙে লিখি, মনে করো রুট এরকম এবি আছে, এটা সূত্র, তাহলে উপরে কিন্তু √a/√b, এটা কি লেখা যায়? এটা লেখা যাবে। তাহলে এটা যদি এভাবে লিখি, মনে করো √y, নিচে হবে √x, ইনটু √z লেখা যাবে, √y লেখা যাবে, ইনটু √x আর √z লেখা যাবে। এখন উপর নিচে দেখো, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটা কাটা থাকে, কিছু নেই, মানে 1 হবে স্যার, এই 1, এটাই आंसर। 7 নম্বর দেখো, 7 নম্বর আছে 2 এর পাওয়ার n প্লাস 2 এর পাওয়ার n প্লাস হবে 4, আর মাইনাস 4 এর পাওয়ার বা 4 ইনটু 2 দি পাওয়ার n প্লাস 1, আর নিচে কত আছে? নিচে আছে 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ হলো 2। দেখো, এটা কিভাবে করা যেতে পারে? এখানে মনে করো, দেখো, তাহলে এখান থেকে আছে 2 এর পাওয়ার, কিন্তু এটা কিন্তু পাওয়ার, এটা 2 এর পাওয়ার n প্লাস 1 আছে, এটা কিন্তু ভাঙে লিখলে কিন্তু এরকম লেখা যায়, যেমন একটা সূত্রে কিন্তু m আর ইনটু হলো n এরকম আছে। আচ্ছা, m আর n না, মনে করো যে এখানে a টু দি পাওয়ার m আর হলো a টু দি পাওয়ার n, যদি পাওয়ার এরকম যদি থাকে ভিত্তি এক, তাহলে পাওয়ার কি যোগ হয় না? m প্লাস n হয়। আবার যদি a আকার থাকে, যোগ আকার থাকে, ইচ্ছা করলে কিন্তু আমি ভাঙে লিখতে পারি, তাহলে এর পাওয়ার m লিখতে পারি, আবার এর পাওয়ার কত লিখতে পারি? n। এটা কি লেখা যায়? সেরকম, এটা কিন্তু যোগ আছে, এটা যোগ থাকলে কি ভাঙে ওইভাবে কি লেখা যাবে না এটা? আর এটা চারক ভাঙলে কিন্তু 2 এর উপরে স্কোয়ার দিলে কিন্তু 4 হবে। দেখো, এটা যদি এভাবে করি, তাহলে 2 এর পাওয়ার কি এরকম n ইনটু 2 এর পাওয়ার এরকম কি 4 লেখা যায়? এটা যোগ আছে কিন্তু। আবার এই যে 2 লিখে ভিত্তি মনে করো 1, 2 লিখলে তারপর n প্লাস 4, এটা কি লেখা যায়? এটা তারপর এটা মাইনাস দিলাম, n এ দেখো 4 আছে, 4 ভাঙলে 2 এর উপর স্কোয়ার দিলে কিন্তু 4 হয়, ইনটু 2 এর পাওয়ার কত আছে? n। আবার এটা কিন্তু 2 এর পাওয়ার কত লেখা যাবে? তাহলে 2 এর পাওয়ার মনে করো 1, এটা কি লেখা যায়? এটা দেখো, তাহলে 4 ভাঙে লিখলাম, তাহলে 2 এর উপর কত হলো? স্কোয়ার হলো, তাহলে 4 হলো। আর 2 এর পাওয়ার যে n, আর এই যে 2 এর পাওয়ার কত লিখলাম? 1 লিখলাম, এটা কি লেখা যায়? আর নিচে দেখো, ভিত্তি কিন্তু 1 আছে, এই দেখো, এটা হলো 2 এর পাওয়ার n প্লাস 2 আছে, আর 2 এর পাওয়ার কিছু নেই, মানে কত ধরা যাবে? 1 ধরা যাবে। এটা কিন্তু ভাগ আছে, ভাগ থাকলে কি বিয়োগ হবে পাওয়ারটা, তাহলে 2 এর পাওয়ার এখানে লিখতে পারি n প্লাস হবে 2, আর এখানে 2 এর পাওয়ার কিছু নেই, কত আছে? তাহলে
কিছু নেই, 1 ধরতে হবে, তাহলে মাইনাস কিন্তু 1 হবে। এই যে ভাগ ছিল বিদায় কিন্তু মাইনাস করলাম। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? এখন দেখো পরের লাইনটা কি হবে। এটা এখানে আছে 2 এর পাওয়ার n, এখানে আছে 2 এর পাওয়ার n, এটা কি কমন নিতে পারি? এটা, তাহলে এটার থেকে আমি কমন নিচ্ছি 2 এর পাওয়ার n। কমন গেলে কি থাকবে? তাহলে এখান থেকে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে কি 4টা 2 গুণ করতে হবে। তো 4টা 2 গুণ করলে 2 2 4, 2 2 4, 4 4 16 হচ্ছে, এটা একবারে লিখলাম 16, মাইনাস দিলাম। এখান থেকে 2 এর পাওয়ার n কমন লিখছি, তাহলে 2 এর পাওয়ার 2 থাকবে, 2 2 4, আর 2 এর পাওয়ার কত আছে 1, তাহলে 4 2 কত হবে 8, এটা হবে 8। এই 8টা কি বোঝা গেল? এটা এই 2 এর পাওয়ার কত 2 ছিল, তাহলে 4 হলো, আর 2 এর পাওয়ার 1 মানে কি 2, তাহলে 4 2 কত হবে 8। আর নিচে কত আছে? নিচে দেখো, তাহলে 2 এর পাওয়ার কত হচ্ছে? 2 এর পাওয়ার, 2 এর পাওয়ার হচ্ছে এটা, তাহলে 2 এর পাওয়ার কত হচ্ছে? এটা হলো এই প্লাস 2 থেকে মাইনাস 1 বাদ দাও, তাহলে কত থাকবে? n প্লাস 1 থাকবে। 2 এর পাওয়ার n প্লাস 1 হবে, যে n প্লাস 1। আচ্ছা, এটা উপরে না লিখবে, এটা এটা দেখো এই লাইনটা এখানে করে দিই উপরে। তাহলে এখানে হলো উপরে, এটা তো বোঝা গেল না, এটা এই সমান চিহ্ন দিলাম। তাহলে 2 এর পাওয়ার n কমন নাও, তাহলে কি থাকবে? তাহলে এখান থেকে থাকবে 16, 16 মাইনাস এখান থেকে কত থাকতেছে? তাহলে 4 4 2 8, তাহলে 8 থাকতেছে। আর নিচে কত থাকে দেখো, 2 এর পাওয়ার, যে 2 এর থেকে 1 বাদ, তাহলে কত থাকবে? 1 থাকবে না, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 হবে এটা। এখন দেখো 2 এর পাওয়ার n ইনটু, তাহলে এটা 16 থেকে 8 বাদ, তাহলে কত থাকবে? 8 থাকবে। আর নিচে কত থাকে? নিচে থাকে 2 এর পাওয়ার n প্লাস 1। এই পর্যন্ত কি বোঝা গেল? এখন দেখো ইচ্ছা করলে কিন্তু 2 এর পাওয়ার কত আছে 8, এটা কিন্তু 2 আনা যাবে, 2 আনা যাবে না এটা? আচ্ছা, এটা যদি এভাবে করি দেখো, তাহলে এখানে 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 3। ক্যামেরা একটু ঘুরে দাও, তাহলেই হবে, একটু এদিকে দাও। তাহলে 2 এর পাওয়ার 3 দিলে এটা 8 হচ্ছে। আর নিচে কত থাকে? এই 2 এর পাওয়ার n প্লাস হবে 1। এখন দেখো, এখন কিন্তু সবগুলো ভিত্তি ভিত্তি এক। তাহলে এখন যদি এভাবে আমি করি, তাহলে একটা 2 লিখবো, তো উপরে n আছে n, আর এটা প্লাস হবে 3, আর নিচের এই 2 এর পাওয়ার যদি n প্লাস 1 উপরে নিয়ে যায়, তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে, এটা n হবে, আর এই যে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, 1 হবে। এখন দেখো প্লাস n মাইনাস n কিন্তু কাটা যাচ্ছে, এটা কি কাটা যাচ্ছে? এই যে n কি কাটা যাচ্ছে প্লাস মাইনাসে। 3 থেকে এখন 1 বিয়োগ করো, তাহলে কত থাকবে? 2 থাকবে। তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2 থাকবে, 2 এর উপর স্কয়ার, তাহলে কত হবে? 4 হবে। আচ্ছা, এটা উত্তরটা দেখো দেখি কত আছে, ঠিকঠাক আছে কিনা। ফোর আছে না? আচ্ছা, এই পর্যন্ত আপাতত তুলে নাও, তাহলে 7 পর্যন্ত হলো না, এই পর্যন্ত তুলে নাও। ওখানে এক করো। তাহলে 7 পর্যন্ত হয়ে গেলে এখন 8 হবে। 8 নাম্বার অঙ্কটা অনেক বোর্ড কোশ্চেনে পড়ছে, এটা ইম্পর্টেন্ট একটা। আচ্ছা, এখান থেকে 8 নাম্বার, তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর নিচে আছে 3 টু দি পাওয়ার m, আবার তার পাওয়ার দিয়ে আছে m মাইনাস 1। ইয়ে গেল বাড়ি আচ্ছা দেখো, তাহলে 8 নাম্বার 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর নিচে ভাগ দেওয়া আছে 3 টু দি পাওয়ার m, তারপর আবার দেওয়া আছে m মাইনাস 1, তারপর এখানে ভাগ, এখানে দেওয়া আছে 9 টু দি পাওয়ার m প্লাস 1, আর নিচে কত আছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1, আর এখানে আছে m প্লাস 1, এটা দেওয়া আছে। তাহলে দেখো এখন 3 তো সব জায়গাতেই আছে, কিন্তু এই 9 আছে না, 9 ভাঙলে কিন্তু 3 আনা সম্ভব। তাহলে 3 এর উপরে যদি স্কোয়ার দেয়, তাহলে কি 9 হয়? এই পাওয়ার দিয়ে তখন ওই পাওয়ার গুণ করবো, দেখো তাহলে এটা যা আছে তাই রাখি, তাহলে 3 এর পাওয়ার m প্লাস 1, এটা ঠিক রাখলাম। এটা দেখো সূচকের সূচক, m তে কিন্তু এটা গুণ হবে, m তে এটা গুণ হবে, তাহলে 3 এর পাওয়ার কত লিখতে পারো? m দিয়ে গুণ করলে m স্কোয়ার, m দিয়ে এটা গুণ করলে মাইনাস m হবে, তারপর ভাগ আছে, ভাগ চিহ্ন দিলাম। তাহলে
এ যে 9 আছে 9 এক ভাঙে লিখবো, তাহলে 3 এর উপর স্কয়ার দিলে তো 9 হবে। তারপর আর কত আছে m প্লাস 1, আর নিচে কত আছে এ 3 এর পাওয়ার এই যে m প্লাস 1 m মাইনাস 1, তাহলে এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে কি হ্যাঁ m স্কয়ার মাইনাস হবে 1 হবে, এটা 1 এর উপর স্কয়ার দিলে 1 ই হবে, 1 এ লিখলাম এটা। এখন দেখো পরের লাইনে, তাহলে এখানে আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 লিখলাম, আর নিচে যা আছে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m লিখলাম, লেখে এখানে ভাগ দিলাম। তাহলে 3 এর পাওয়ারটা কত হবে এখানে, যে 2 দিয়ে m গুণ হবে, পাওয়ারের পাওয়ার 2m, আর এটা প্লাস হবে 2, আর নিচে কত আছে, নিচে যা আছে 3 এর পাওয়ার m স্কয়ার মাইনাস 1 সোজা। তাহলে এটা ভাগ আছে, যদি গুণ দেই তাহলে কি হবে, উল্টে যাবে। তাহলে 3 এর পাওয়ার m প্লাস 1 এটা ঠিক থাকবে, 3 এর পাওয়ার m স্কয়ার মাইনাস হবে m, গুণ যদি দেই তাহলে 3 এর পাওয়ার এই যে m স্কয়ার মাইনাস হবে 1, আর নিচে কোনটা আসবে উপরের ওটা, তাহলে 3 এর পাওয়ার 2m প্লাস 2। এখন দেখো এখন একবারে করবো, তাহলে দেখো এখন 3 দিলাম, এটা কিন্তু গুণ আছে, কিন্তু যে গুণ থাকলে উপরে এটা কিন্তু পাওয়ার পাওয়ার যোগ হবে, মানে একটা 3 লিখলাম, তাহলে এটার পাওয়ার m প্লাস 1 লিখলাম, প্লাস দিয়ে যেটা m স্কয়ার মাইনাস 1, আর নিচে কিন্তু এগুলা মানে নিচে আছে ভাগ, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস হবে m স্কয়ার, আর এই যে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে m, আবার এটাও মাইনাস হবে মাইনাস 2m, আর প্লাস মাইনাসে মাইনাস 2। এই লাইনটা কি বোঝা যায় কিনা, নিচের যেগুলা পাওয়ার ছিল উপরে তুলে কিন্তু বিয়োগ হবে আর কি, মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস দিয়ে গুণ করে দিছি। এখন তো m স্কয়ার আগে মাইনাস, এটার আগে প্লাস, 1 এর আগে মাইনাস 1 এর আগে প্লাস কাটা, তাহলে এখানে এই m আর m যোগ করলে কিন্তু 2m হয়। আচ্ছা আর একটা লাইন করি, 3 এর পরে যে m আর m যোগ করলে কত m হয়, প্লাস 2m, আর এখানে কিন্তু মাইনাস 2m আছে, মাইনাস 2m, আর ওই মাইনাস 2 থাকলো। দেখো প্লাস এই যে প্লাস 2m মাইনাস 2m, এটা এটা কাটা, তাহলে 3 এর পাওয়ার কত হচ্ছে মাইনাস 2, মাইনাস 2 মানে কি, তাহলে এটা নিচে দিন নাম হয়, তাহলে 1/3 এর উপর স্কয়ার হয়, তাহলে 1/3 এর উপর স্কয়ার মানে 1/3 তারিখে কত হচ্ছে 9 হচ্ছে, 1/9, এটাই হচ্ছে উত্তর। দেখেন ঠিক আছে, যদি ঠিক না থাকে এটা হলো 8 নাম্বার হলো। ঠিক আছে, এখন দেখো তাহলে পরের কার্ডটা এখন দেখো, এটা হলো 9 নাম্বারটা, এখান থেকে করে দিই। 9 নাম্বার আছে বাম পক্ষ, এটা বলিছে প্রমাণ করো যে মানে বাম পক্ষ এটা করে ডান পক্ষ মিলাতে হবে, তাহলে আমরা বাম পক্ষ আগে লিখি, লেফট হ্যান্ড সাইড সমান চিহ্ন দিলাম, তাহলে 4 এর পাওয়ার n আছে, মাইনাস আছে 1, আর নিচে আছে 2 এর পাওয়ার n মাইনাস 1। এটা খুব সোজা একটা অঙ্ক দেখো। তাহলে এরকম যদি থাকে যে 4 ভাঙে কি আমি এরকম লিখতে পারি, 2 এর উপর স্কয়ার দিলে তো 4 হবে, এই 2 এর উপর স্কয়ার দিলাম, তাহলে কি 4 হবে, তার পাওয়ার কত আছে n মাইনাস হবে 1, আর নিচে হবে 2 এর পাওয়ার n মাইনাস 1। এই লাইনটা কি বোঝা গেল কিনা, এটা এখানে গেল। তাহলে দেখো এটা কিন্তু পাওয়ার কিন্তু দেখো এরকম যদি থাকে, মনে করো যে 2 এর পাওয়ার আছে, এখানে আছে মনে করো 3, তারপর আছে 2, ইচ্ছা করলে তুমি কিন্তু এটা হ্যাঁ পাওয়ারটা পরিবর্তন করে দিয়ে দেবে। 2 এর পাওয়ার যদি এখানে এই 2 এর পাওয়ার যদি 2 দাও, উপরে কিন্তু 3ও লিখতে পারবে, এটা এটা কিন্তু পাল্টানো যায় এটা, কারণ গুণ অবস্থায় থাকে, গুণ অবস্থায় থাকলে তুমি যদি 3 গুণ 2 করো কি কত আসবে, 6 আসবে না, 2 গুণ আবার 3 করো কি উত্তর 1 আসবে না, এই জন্য এটা পাল্টে লেখা যায়। তাহলে দেখো এটা পাল্টে লেখার কারণটা হলো কি, এটা হলো স্কয়ার মাইনাস স্কয়ার সূত্রে পড়বে, যদি 2টা যদি উপরে দিই আর nটা যদি নিচে আনি তাহলে কি এরকম লেখা যায় না, তাহলে তাহলে 2 এর পাওয়ার এখানে n লিখলাম, তার উপরে যদি 2 দেই তাহলে কিন্তু এটা স্কয়ার হয়ে গেল, এটা কি স্কয়ার হলো না, আর 1 এর উপর স্কয়ার দাও তাহলে কি b স্কয়ার হলো, আর নিচে কত আছে 2 এর পাওয়ার n মাইনাস 1। এখন স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, মানে 2 এর পাওয়ার 2n প্লাস 1 হবে একটা, আর 2 এর পাওয়ার n মাইনাস 1, আর নিচে কত থাকবে, নিচে থাকবে 2 এর পাওয়ার n মাইনাস 1। দেখো মাইনাসটা কাটা যাচ্ছে, এটা এটা কাটা, উপরে কি থাকে 2 এর পাওয়ার n প্লাস কি হবে 1 হবে, তাই হচ্ছে না, যেটাই প্রমাণ করতে বলেছে। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস হবে 1, একে বোঝা গেল এটা, তাহলে প্রমাণ করতে পেরেছে। তাহলে অতএব কি লিখবো, অতএব LHS সমান সমান RHS, তাহলে কি হবে প্রুভড হবে। এই পর্যন্ত কি বোঝা গেছে, এটা কি বোঝা গেল সবার? এখন দেখ পরের কার্ডটা দেখো, তাহলে 12 নম্বরটা, 12 নম্বর বাম পক্ষ করে এটা উত্তর বের হবে, মানে 1 বের হবে আর কি, ডান পক্ষে বাম পক্ষ করতে হবে। ও এটা কত করলাম 9, 10 নাম্বার, সরি তাহলে এটা 10 নাম্বার, 12 নাম্বার 10 নাম্বার কি আছে, এটা হাফ উত্তর বের হবে, মানে বাম সাইড ক্যালকুলেশন করলে উত্তর আসবে হাফ, এটা দেয় আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আগে তুলে নি, L
এইচএস। তাহলে উপরে কত দিয়ে আছে, 2 এর পাওয়ার 2p প্লাস 1, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, আর এখানে আছে ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস হলো কিউ, এই কিউ এভাবে লিখলাম, তারপরে ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস হবে কিউ, আর আছে 6 এর পাওয়ার p ইনটু 6 টু দি পাওয়ার p, আর নিচে কত আছে, নিচে আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইনটু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2, 2p প্লাস 2 ইনটু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার p ইনটু 15 এর পাওয়ার আছে কিউ। দেখো উপরের গুলো ভাঙা যাবে না, মনে করো 2 এক ভাঙা যাবে না, 3 এক ভাঙা যাবে না, 5 এক ভাঙা যাবে না, কিন্তু 6 এক তো ভাঙে লেখা যায়, 3 গুণ 2 লেখা যায় না, আবার 3 এক ভাঙা যাবে না, 6 এক ভাঙলে কিন্তু 3 গুণ 2 লেখা যায়, 10 এক ভাঙলে 5 গুণ 2 হয়, আর 15 এক ভাঙলে 3 আর 5 হয়, তাই হয় না? কারণ এই যে 2 এর পাওয়ার যেগুলা থাকে উপরে যদি গুণ থাকে তাহলে যোগ করা লাগবে, নিচে পাওয়ার গুলো যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হবে, অঙ্কটা অনেক ইজি হবে। তাহলে দেখো এভাবে যদি লিখি তাহলে এটা যা আছে তাই, 2 এর পাওয়ার 2p প্লাস 1, আবার 3 এর পাওয়ার 2p প্লাস হবে কিউ, এটা কোনো ভাঙা যাবে না, 5 এর পাওয়ারও যাবে না, p প্লাস কিউ। এখন 6 যদি ভাঙি তাহলে কি এরকম লেখা যায় কিনা, 3 গুণ 2 এর পাওয়ারটা p দেব, পরের লাইনে আবার ভাঙে লিখতে হবে, 3 এর পাওয়ারও p হবে, 2 এর পাওয়ারও p হবে, এটা যা আছে তাই, 3 এর পাওয়ার p মাইনাস 2 হবে ইনটু 6 ভাঙলে 3 ইনটু 2 হবে, তারপর কত হবে, এই যে 2p প্লাস হবে 2 ইনটু 10, 10 ভাঙলে 5 ইনটু 2 মানে 5 দুগুণ 10, তারপর কত থাকে p, আর 15 ভাঙলে 3 গুণ 5 15, তারপর কত থাকবে কিউ, এই কিউ থাকবে কিউ। এখন পরের লাইনে এখানে কাজ হবে আর নিচে 3টা জায়গাতে, আর যা আছে তাই থাকবে, তাহলে 2 এর পাওয়ার 2p প্লাস 1, আর 3 এর পাওয়ার 2p প্লাস হবে কিউ, 5 এর পাওয়ার p প্লাস কিউ, আর এখানে দেখো 3 এর পাওয়ার হবে p, 2 এর পাওয়ার p হবে, তাহলে 3 এর পাওয়ার হবে p ইনটু 2 এর পাওয়ার p হবে, কারণ গুণ অবস্থা আছে, এটা পাওয়ারটা দুটার উপরে পাওয়ার বসবে, এটা নিচে কত আছে, 3 এর পাওয়ার p মাইনাস 2, আর কাজ যদি করি 3 এর পাওয়ার হবে এই 2p প্লাস 2 হবে, আবার ঠিক 2 এর পাওয়ারও তাই হবে, 2 এর পাওয়ার 2p প্লাস হবে 2 ইনটু 5 এর পাওয়ারও হবে p ইনটু 2 এর পাওয়ার হবে p ইনটু 3 এর পাওয়ার হবে q ইনটু 5 এর পাওয়ার হবে q। এই পর্যন্ত কি বোঝা গেছে? এখন দেখো 2 একটা লিখবো, কয়টা লিখবো, 2 কোথায় কোথায় আছে, এই যে একটা 2 আছে, এখানে একটা 2, এই যে এখানে একটা 2, এখানে একটা 2, 2 একটা লিখবো, 2 লিখলাম, লিখে উপরে পাওয়ার কত আছে 2p প্লাস 1, এই যে এখানে একটা 2 আছে, তারপর কত আছে p লিখলাম, এখন নিচে যে এখানে আছে, তাহলে এটা পাওয়ারটা উপরে উঠালে কিন্তু মাইনাস হবে, তাহলে মাইনাস 2p হবে, মাইনাস 2p, আর এটা হবে মাইনাস 2 হবে, এখানে একটা 2 আছে, এই যে 2 এর পাওয়ার কত আছে p আছে, তাহলে মানে মাইনাস p হবে, এটা কি বোঝা গেল? এটা 2 এরটা গেল, এরপরে আসবে 3 এরটা, তাহলে 3 এর পাওয়ার কত 2p প্লাস হবে কিউ লিখলাম, আর কি উপরে 3 আছে, যেখানে একটা 3 আছে, প্লাস p, আর নিচে যেগুলা 3 থাকবে সেগুলা মাইনাস হবে, যেখানে আছে, তাহলে মাইনাস এই যে p, এই যে p, এই যে মাইনাস আছে প্লাস হবে 2, এটা গেল 3, এই যেটা আছে, তাহলে এখানে হবে মাইনাস 2p মাইনাস হবে 2, এটা গেল, আর কোথায় যেখানে মাইনাস কিউ হবে, মাইনাস কিউ, এটা গেল, তাহলে 2 হলো 3 হলো, এবার হলো 5 হতে হবে, এটা নিচে লিখতেছি, তাহলে 5, আচ্ছা এটা এখানে লিখলে কেমন দিন হচ্ছে, এটা বাদ দিই, এটা একটু সাইড থেকে লিখি, আরেকটা এই সাইড থেকে, প্রথমে হলো 2 দিলাম, আবার দেখো তাহলে 2p প্লাস হলো 1, এটা হলো, এই যে এখানে 2, তাহলে প্লাস, এই যে উপরে পাওয়ার আছে p, তারপরে এখানে আছে 2 এর পাওয়ার কত আছে 2p, তাহলে মাইনাস হবে 2p, আর এটা কত আছে মাইনাস 2 হবে, এই যে এখানে একটা 2 আছে, পাওয়ার কত আছে p, তাহলে মাইনাস হবে p, তাও তো বড় হয়ে গেল, তারপরে এখানে হলো, তারপরে 3 নেই, আচ্ছা না এভাবে অনেক বড় হয়ে যাচ্ছে, আরো শর্টকাটে করি, উপরের গুলো করি নিচের গুলো করি, তাছাড়া ভাবে এক লাইনে ধরতেছে না, 2 দিলাম, 2 এর পাওয়ার কত হবে 2p প্লাস হবে 1, এই যে একটা 2 আছে, তাহলে প্লাস p হবে, এখন 3 নিব, তাহলে 3 এর পাওয়ার এই যে 2p প্লাস হবে q,
আর এখানে হচ্ছে যে 3 এর পাওয়ার প্লাস পি আছে আর 5 তো এক্সট্রা। এভাবে করলে একটু লাইনটা ভালো। এটা কি বোঝা গেল? উপরের গুলো যে 2 আর 2 নিলাম, পাওয়ার যোগ করলাম, 3 আর 3 আছে, পাওয়ার যোগ করলাম, 5 এক্সট্রা রেখে দিলাম। নিচেও তাই করব। আগে নিব 2 এরটা নিব। এই যে 2 এর পাওয়ার কত আছে, এখানে 2p প্লাস 2, এই 2p প্লাস 2, আর এটার সাথে গুণ আছে কিন্তু এই যে p, তাহলে প্লাস হবে, এই যে p হবে। আর কোন কি 2 আছে, দুইটাই 2। তারপরে এখন 3 নেই, 3 নিলে দেখো 3 এর পাওয়ার কত আছে, p মাইনাস 2, যেখানে 3 এর পাওয়ার আছে প্লাস 2p প্লাস হবে 2, আর এখানে আছে 3, তাহলে 3 এর পাওয়ার কত আছে, কিউ, তার মানে প্লাস কিউ হবে। এখন নিচে তো 5 আছে, 5 আছে কয়টা, একটা আর একটা দুইটা, তাহলে এখানে 5 লিখলাম, এর পাওয়ার আছে p প্লাস এখানে 5 এর পাওয়ার কত আছে, কিউ আছে। এই পর্যন্ত কি বোঝা গেল? এখন উপরের গুলো হিসাব করে দেখো, এই যে 2p আর 1p, তাহলে যোগ করলে 2 এর পাওয়ার 3p প্লাস 1, এখন ইনটু দিলাম, তাহলে 3 এর পাওয়ার এখানে আছে এই যে 3p প্লাস হবে কিউ, আর ইনটু 5 এর পাওয়ার যা আছে তাই p প্লাস কিউ। আর নিচে আসি, তাহলে 2 এর পাওয়ার কত হবে, 2 এর পাওয়ার হবে, হ্যাঁ 3p প্লাস হবে 2, আবার 3 এর পাওয়ার কত হবে, এই যে 2 কিন্তু কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, তাহলে 3p প্লাস হবে কিউ হবে, আর এখানে 5 এর পাওয়ার যা আছে তাই p প্লাস কিউ। এই পর্যন্ত কি ক্লিয়ার? উপরে নিচে এখন কাটলে কাটা যাবে। দেখো এই 5 এর পাওয়ার p প্লাস কিউ, 5 এর পাওয়ার p প্লাস কিউ, এই দুটো মিল আছে না, কাটাকাটি করা যাবে। তারপর এখানে এই যে 3p, 3 এর পাওয়ার p প্লাস কিউ, মানে 3p প্লাস কিউ আছে, আর 3 এর পাওয়ার 3p প্লাস কিউ আছে, তাই আছে না, এটাও কাটা যাচ্ছে। থাকতেছে কোনটা, শুধু এটা কিন্তু থাকতেছে, তাই থাকতেছে না। এটা এভাবে কাটাকাটি করলেও হবে, বা আরো এক লাইন একটু করলেও হবে, কোনো সমস্যা নেই। যদি করো তাহলে এদের 3 এর পাওয়ার দিয়ে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তখন কিন্তু কাটে যাবে এটা, এভাবে যদি করো। আচ্ছা, আর এক লাইন করো, এখানে 2 দিলাম, দেখো 2, তাহলে এখানে হবে 3p প্লাস 1, এই পাওয়ারটা যদি উপরে ওঠাও তাহলে কি মাইনাস 3p হচ্ছে না, মাইনাস 3p, আর এখানে কত আছে, প্লাস 2 আছে, তাহলে মাইনাস 2 হয়ে যাবে। তারপর ইন্টু 3 দাও, 3 এর পাওয়ার কত হবে, তাহলে 3p প্লাস হবে কিউ, আর এটা যদি উপরে ওঠাও তাহলে মাইনাস 3p মাইনাস কিউ হবে। আর এখানে 5 দাও, 5 এর পাওয়ার p প্লাস কিউ, p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ, তাহলে এগুলা কিন্তু এই যে প্লাস মাইনাস এটা কাটা যাচ্ছে, আর এটা তাই এটা কাটা, এখান থেকে 3p কাটা, তাহলে এখানে হচ্ছে দেখবে যে মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দাও, তাহলে 2 এর পাওয়ার মাইনাস 1 মানে কত, নিচে কি হাফ হচ্ছে না, তাহলে 1/2 এর পাওয়ার, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে ওতে এল এইচ এস সমান হবে আর এইচ এস প্রুফ। এটা কি বোঝা গেল? অনেক সোজা, খালি পাওয়ারের হিসাবগুলো সম্পর্কে একটু বুঝতে পারলে একটু অনেক মজা লাগবে। তারপর তো 11 নম্বর আরো সোজা। 11 নম্বর আসছে, এটা এক উত্তর বের হবে, এল এইচ এস সমান কি আছে, এর পাওয়ার এল, আর নিচে আছে এ টু দি পাওয়ার এম, তারপর আছে এন ইনটু এর পাওয়ার আছে এম, নিচে আছে এ টু দি পাওয়ার এন, তার পাওয়ার এল, আর একটা আছে ইনটু আছে এ টু দি পাওয়ার এন, নিচে আছে এ টু দি পাওয়ার এল, আর তার পাওয়ার কত আছে এন। দেখো এটা যদি ভেঙে লিখি তাহলে কিভাবে লেখা যাবে, এর পাওয়ার এল আর এন যদি গুণ করি তাহলে এর পাওয়ার এল এন লেখা যায়, বা এন এল লিখলাম, এটা নিচে যে এর পাওয়ার এম আর এন গুণ করলে তাহলে এম এন ইনটু যে এর পাওয়ার যদি এম আর এল যদি গুণ করি তাহলে কি হবে, এম এল লিখতে পারি, এর পাওয়ার এম এল, আর এর পাওয়ার যদি এল আর এন যদি গুণ করি তাহলে কি লিখতে পারি, এন এল লিখতে পারি না, এটা এর পাওয়ার এন এল ইনটু এর পাওয়ার এম আর এন যদি গুণ করি তাহলে এটা পাওয়ার এম এন হবে, আর নিচে কত হচ্ছে, এল আর এম যদি গুণ করি তাহলে এম এল লিখতে পারি, এর পাওয়ার এম এল। এখানে আর সূচক উপর নিচে না করে একবার কাটে দিব, তাহলে দেখো যে এর পাওয়ার এম এল, এর পাওয়ার এম এল, এটা কাটা যাচ্ছে, এর পাওয়ার এন এল, যে এন এল, এটা কাটা, তাহলে এম এন, যে এর পাওয়ার এম এন কাটা, সব কাটা, তাহলে কি থাকবে 180 করলেই হবে। এল এইচ এস সমান আর এইচ এস প্রুফ। এটা কি ক্লিয়ার? এখন হলো 12 নম্বর। তাহলে দেখো 12 নম্বরটা আছে, এটাও এক উত্তর বের হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে এর পাওয়ার আছে পি প্লাস কিউ, এর পাওয়ার পি প্লাস কিউ, আর নিচে আছে এ টু দি পাওয়ার 2r,
এ টু দি পাওয়ার 2r, তারপরে এখানে আছে ইনটু এর পাওয়ার পি, এর পাওয়ার কিউ প্লাস আর, কিউ প্লাস হবে আর, আর নিচে কত আছে এ টু দি পাওয়ার 2p ইনটু এখানে আছে এর পাওয়ার আর প্লাস পি, আর প্লাস পি, নিচে কত আছে এর পাওয়ার 2q, এর পাওয়ার 2q। দেখো তাহলে এটা একবারে যদি করি তাহলে উপরের সবগুলো কি গুণ হচ্ছে, এগুলা দুইবারে করবো, এর গুলো উপরের গুলো আগে যোগ করে নেবো। তাহলে দেখো এরপর পি প্লাস কিউ হবে প্লাস কিউ প্লাস হবে আর প্লাস পি, উপরেরটা কিনতে হলো, নিচেরটা যদি করি আবার নিচেও তো এরপর এখানে 2r হবে প্লাস 2p হবে প্লাস হবে 2q হবে। অনেক মজার অঙ্ক দেখো। তাহলে দেখো এই যে পি কয়টা আছে, দুইটা, এই যে পি আর পি যোগ করলে 2p হবে, কিউ আর কিউ যোগ করলে 2q 2r হচ্ছে। তাহলে উপরে কি এরকম হচ্ছে এরপর 2p প্লাস হবে 2q হবে 2q প্লাস হবে 2r, নিচেও তো তাই, নিচে এর পাওয়ার এই যে 2 সাজে যদি লিখি তাহলে কি 2p টা আগে লিখতে পারি না, 2p প্লাস 2q প্লাস হবে 2r, এটা কি সাজে লেখা বোঝা গেল? উপর নিচে তো একই জিনিসই, এক জিনিস না, এনা এখন কাটাকাটি করা যাবে, উপর নিচে একই জিনিসই, পুরোটা মিলে কাটা গেল, তাহলে কি থাকবে 1 থাকবে। অতএব এল এইচ এস আর এইচ এস প্রুফড। আর উপরে যদি উঠাই তাহলে সূচকগুলো মাইনাস হলেও কাটাকাটি যাবে, ওটা করলেও করা যাবে। তারপরে 13 নাম্বার দেখো, 13 নাম্বার সেই সাইড থেকে এল এইচ এস সমান সমান কত আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এ, নিচে আছে এক্স টু দি পাওয়ার বি, তারপর কত আছে, তারপর আছে 1/ab, তারপরে ইনটু এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি, নিচে আছে এক্স টু দি পাওয়ার সি, তারপর আছে 1/bc, লাস্টেরটা আছে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি, তার নিচে আছে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ, তারপর উপরে আছে 1/c, 1/c। দেখো এখন এই পাওয়ার মানে এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ, এই পাওয়ার এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ, এটার সাথে গুণ হবে। তাহলে দেখো এন এক্স এর পাওয়ার এ আছে তো, ইনটু কত হবে 1/ab, তার নিচে কত হবে এক্স টু দি পাওয়ার, এখানে হবে বি ইনটু 1/ab ইনটু এন এক্স টু দি পাওয়ার বি ইনটু 1/bc, আর এখানে এক্স টু দি পাওয়ার সি ইনটু 1/bc, আর লাস্টেরটা এক্স টু দি পাওয়ার সি ইনটু 1/c, এক্স টু দি পাওয়ার এখানে a ইনটু 1/c। দেখো এ এ কাটা যাচ্ছে, বি বি কাটা, বি বি কাটা, সি সি কাটা, সি সি কাটা, এ এ কাটা, তাহলে এখানে উপরে কি আছে এক্স টু দি পাওয়ার এখানে 1/b হবে ইনটু, তার নিচে কত আছে 1/, তাহলে এক্স টু দি পাওয়ার 1/a আছে এটা, তারপর এখানে আছে এক্স টু দি পাওয়ার 1/c, আর নিচে কত আছে এক্স টু দি পাওয়ার 1/, না যে 1/bc তো কাটা, আর এক্স টু দি পাওয়ার যে 1/a আছে এটা 1/a, আর নিচে কত আছে এক্স টু দি পাওয়ার 1/c। এখন দেখো একই জিনিস আছে না, এই যে এটা এটা এক, এটা এটা কাটা দাও, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এটা এটা কাটা, এক্স টু দি পাওয়ার 1/b এটা এটা কাটা, তাহলে কি থাকে এটা 1 থাকে। অতএব এল এইচ এস আর এইচ এস প্রুভড। এটা কি বোঝা গেছে সবার? এখন দেখো 14 নাম্বারটা, 14 নাম্বার কি আছে, এটাও সোজা ওটার মতো অনেকটা, তবে এটা সূত্র হবে দেখো এল এইচ এস, তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ, নিচে আছে কত এক্স টু দি পাওয়ার বি, তারপর আছে এ প্লাস বি ইনটু এখানে আছে এক্স টু দি পাওয়ার বি, নিচে আছে এক্স টু দি পাওয়ার এন আছে সি, তারপর আছে বি প্লাস সি ইনটু লাস্টেরটা আছে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি, নিচে আছে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ, তারপর কত আছে সি প্লাস এ। দেখো এটা যদি পাওয়ারটা উপরে উঠাই তাহলে কি এ মাইনাস বি হচ্ছে না, এটা বি মাইনাস সি হচ্ছে না, এটা সি মাইনাস এ হচ্ছে না, তাহলে এটা এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তারপর কত আছে এ প্লাস বি, এটা এক্স টু দি পাওয়ার হবে যে বি মাইনাস সি হবে, বি মাইনাস সি, তারপর কত আছে বি প্লাস সি, আবার এক্স টু দি পাওয়ার এখানে কত আছে সি মাইনাস এ, তারপর কত হবে সি প্লাস এ হবে, সি প্লাস এ।
এখন উপরে কি সূত্র হলো দেখো, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বি মাইনাস সি, বি প্লাস সি, সি মাইনাস এ, সি প্লাস এ। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার হ্যাঁ বি স্কোয়ার মাইনাস হবে সি স্কোয়ার, আর এটা হবে এক্স টু দি পাওয়ার এ সি স্কোয়ার মাইনাস হবে স্কোয়ার। এখন এক্স একটা লিখবো, ভিত্তি সব এক, তাহলে এটা হবে স্কোয়ার মাইনাস হবে বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস হবে সি স্কোয়ার প্লাস, তাহলে সি স্কোয়ার মাইনাস হবে স্কোয়ার, তাহলে যে স্কোয়ার কাটা, তাহলে বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সমান সমান কত হবে 1 হবে। তাহলে ওতে এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রুফ। এখন তুলে নাও, এই পর্যন্ত আজকে থাক।